নমস্কার সবাইকে। ঘড়ির কাঁটা বলছে বৈকাল 5টা বেজে 20 মিনিট, আর আমি আজকে দাঁড়িয়ে আছি পারদেশি ধাবার সামনে। পারদেশি ধাবাতে আমি আজকে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের এখানটায় একটা মায়াপুর ইস্কন মন্দির হয়েছে, সেটাও আবার পারদেশি ধাবার পেছন দিকটাতে। তো অনেকেই জানে না, অনেকে এসে ঘুরে যাচ্ছে, তো সেটারই আজকে কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করব, আর যে লোকেশনটা সেটা একদম পারফেক্টলিভাবে দেবো। তো এবার চলো যাওয়া যাক। আর আজ হচ্ছে এপ্রিল মাসের 14 তারিখ। তো জানি না এই ভিডিওটা কখন আপলোড দিতে পারবো, কালকে না পরশু দিন। তো চলো আগে গিয়ে দেখা যাক। তো এই হচ্ছে আমার বাহন, এটাকে হচ্ছে আমি এখানে পার্কিং করে দিয়েছি, দেখো একদম সেফলিভাবে তালা মেরে দিয়েছি। তো এবার চলো, এদিক দিয়ে হচ্ছে একটা রাস্তা আছে, আর এই যে এই দিকটাতে সব বড় বড় যারা তোমার ধরো আসছে এখানটা সব, এটা হচ্ছে পার্কিং জোন। তো এবার চলো আমরা যাবো সামনের গেট দিয়ে। তো এই দিকটাতে চলে গেল সোজা আদিনা, গাজল, চাঁচল, এই রুটে রাস্তাটা চলে গেল। আর আমি আসলাম এই দিক দিয়ে মালদা হয়ে, মালদার বাইরে কিন্তু পড়বে, আর সামনে গেলে কিন্তু ওয়াটার পার্ক চলে যাবে এই দিককার রাস্তা দিয়ে। এইটা হচ্ছে পারদেশি ধাবা, এইটা হলো আমাদের মেন গেট, আমাদেরকে ঢুকতে হবে এই দিক দিয়ে। আর ধরো যারা হচ্ছে খাওয়ার জন্য আসছে বা যারা ঘোরার জন্য আসছে, তারা কিন্তু এই যে এইদিকেও ধরে নাও বসতে পারবে, ঘুরতে পারবে, খেতে পারবে, এদিকে অনেক দোকান আছে। তো আমরা যাবো এদিক দিয়ে সোজা, ভিতর হয়ে আমাদেরকে যেতে হবে। তো ভিতরে ঢুকে হচ্ছে তোমরা দেখতে পাবে প্রথমে এইরকম একটা খুব সুন্দর কালী মন্দির, ঠিক আছে। ভিতরে হচ্ছে 3টে মন্দির আছে, এখানটা হচ্ছে প্রথমে কালী মন্দির আছে, আর তার মিডিলে হচ্ছে গোপাল ঠাকুরের মূর্তি আছে, ঠিক আছে। তো এই পাশে হচ্ছে আমাদের রামপ্রভু রামলালার ছবি আছে মূর্তি, আর হচ্ছে তার পাশে হচ্ছে গণেশ সিদ্ধিদাতা গণেশের ছবি আছে। আমাদেরকে যেতে হবে এই যে এই গেটটা পার করে, আমাদেরকে এই দিককার যে গেটটা আছে এই গেটটা খুলে আমাদেরকে বেরোতে হবে। এইভাবে করে গেটটা খুলে এসে গেটের পিছন দিকটাতেই কিন্তু আছে সেই মন্দিরটা। তো আমি ভিতর দিকে ঢুকলাম, আর ভিতর দিকে ঢোকার পর আমার হয়তো তোমরা পিছন দিকে সেই মন্দিরটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সেই মন্দিরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে হচ্ছে তোমাদেরকে বলবো এই যে এই জায়গাটায় হচ্ছে দেখো অনেকগুলো কিন্তু হাঁস আছে, রাজহাঁস, তারপরে এমনি হাঁস। আর এইখানটা কিন্তু একটা পার্কের মতন যে ইয়েটা করা হচ্ছে পরিবেশটা পিছন দিকটাতে, যেহেতু হচ্ছে সামনে এরকম হচ্ছে একটা মন্দির, তার পাশে হচ্ছে একটা পার্ক হবে খুব সুন্দর দেখে, সেটার কিন্তু এখন প্রস্তুতি চলছে, ঠিক আছে। অনেকটাই কাজ হচ্ছে বা হয়েছে। তো এই যে এইটা হলো সেই মায়াপুরের যে ইস্কন মন্দিরটা আছে, সেটা হচ্ছে আমাদের পারদেশি ধাবাতে হয়েছে। তো তোমাদেরকে বলে দিই, এই যে এখানে যে একটা রেস্টুরেন্টের মতন যে তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু এটা মানে পুরোটাই হচ্ছে ভেজ রেস্টুরেন্ট হবে। তোমরা যদি ভালো মতন দেখো তাহলে কিন্তু দেখতে পাবে এই যে সামনের যে খোপগুলো আছে সেই খোপগুলো কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। সামনে হচ্ছে 4টা খোপ ফাঁকা, উপরের খোপগুলো কিন্তু ফাঁকা। এগুলোতে কিন্তু সমস্ত হচ্ছে ঠাকুর বসবে, আর ঠাকুর দেবতাদের ছবি বসবে। আর এই যে এখান থেকে 3টে যে জিরো যে পয়েন্ট করা আছে, এখানেও কিন্তু ঠাকুর দেবতাদের ছবি বসবে। এখানটায় যে তোমরা ঠাকুর দর্শন করতে আসো বা মায়াপুর ইস্কন মন্দিরটা যে দেখতে আসতো, তার মানে এই না যে রেস্টুরেন্টের ভিতর দিক দিয়ে ঢুকলে তোমাদেরকে খেতে হবে, না, একদমই না। তো তোমাদেরকে কেউ কিছু বলবেও না, বা তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো যে সেই মন্দিরটা কোথায় বা কীভাবে যাবো, তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। তো আরেকটা কথা আছে, এখানে কিন্তু রাধাকৃষ্ণ কিন্তু শুধু একাই না, ঠিক আছে। রাধাকৃষ্ণর যে 8 সখী তারাও কিন্তু তাদের সাথে আছে। তো চলো তাদেরকে দেখানো যাক, রাধাকৃষ্ণকে দেখানো যাক। তো দেখালাম তোমাদেরকে মন্দিরটা কেমন, কিভাবে আসবা, আর হচ্ছে মন্দিরের কাজ কতদূর কি হয়েছে আর কতটা কি বাকি আছে। আর যদি কমপ্লিটের যদি কথা বলি তোমাদেরকে, তাহলে কিন্তু এখনও মিনিমাম 1 বছর থেকে 1.5 বছর হয়তো সময় লাগতে পারে পুরোটা একদম কাজ কমপ্লিট হতে। তারপরে 1.5 বছর না লাগলেও হয়তো 1 বছর লাগতে পারে। তো তার মধ্যে মনে হয় একদম ওপেনিং হয়ে যেতে পারে। তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি, যদি তোমরা দর্শন করতে আসো তাহলে কিন্তু তোমাদেরকে এই যে রেস্টুরেন্টের ভিতর দিক দিয়ে কিন্তু আসতে হবে, পারদেশি ধাবার ভিতর দিক দিয়ে আসতে হবে। ভিতরে ঢুকে যেদিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওদিক দিয়ে কিন্তু আসতে পারবা। আর যদি তোমরা এটা ভেবে থাকো যে পারদেশি ধাবার ভিতর দিক দিয়ে যখন যাবো হয়তো কিছু খেতে হতে পারে ওখানে, একদমই না। তোমরা চাইলে কিন্তু এমনিই আসতে পারো, আর যারা ধরো খাওয়ার জন্য আসা তাদের ব্যাপারটা আলাদা। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নিব। সবাই ভালো থেকো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধামান।